বন্ধুরা, আমরা আমাদের শরীরকে পরিষ্কার রাখার জন্য প্রতিদিন সাবান দিয়ে স্নান করে থাকি। কিন্তু আপনারা কি এটা কখনো ভেবেছেন যে এই সাবান কিভাবে তৈরি হয়ে থাকে? এখন বাজারে অনেক রকমের সাবান দেখতে পাওয়া যায়, কিন্তু আপনারা কি এটা জানেন যে এগুলো কিভাবে তৈরি করা হয়? ডেটল সাবান, লাক্স সাবান এবং এই ধরনের আরও অন্যান্য সাবান কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয় আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি। ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। বন্ধুরা, এই সাবানের আবিষ্কার প্রায় 4000 বছর আগে হয়েছিল। সাবানের আবিষ্কার ব্যাবিলিয়নিয়ানস করেছিল। আদিম যুগে সাবান তৈরি প্রসেসগুলো মাটির তৈরির দেওয়ালে লেখা রয়েছে। এই লেখাতে বলা অনুযায়ী জীবজন্তুর চর্বি, ছাই এবং জল মিশিয়ে সাবান তৈরি হয়ে থাকে। আদিম যুগে যখন রোমের মহিলারা নদীর পাড়ে কাপড় কাচত, তখন কাপড় অনেক পরিষ্কার হয়ে যেত। এই পরিষ্কার হওয়া দেখে সেখানকার লোকজন অবাক হয়ে যায়, এবং এর কারণ হলো যে নদীর পাড়ে জীবজন্তুকে হত্যা করা হতো, এবং বৃষ্টির জলে যখন সবকিছু ধুয়ে যেত তখন সেই পশু পাখির চর্বি জলের উপর ভেসে থাকত, এবং এই চর্বি ভেসে গিয়ে ছায়ের সঙ্গে মিশে নদীর পাড়ে এসে এই মিশ্রণ জলে ভেসে থাকে, এবং এই মিশ্রণ যখন কাপড়ে লাগতো তখন কাপড়ে একটি আলাদা চকচকে ভাব দেখা যেত। যখনই ঘটনাটি তারা বুঝতে পারে তখনই তারা ছাগলের চর্বি দিয়ে সাবান তৈরি করতে শুরু করে, এবং লোকেরা এই চর্বি থেকে বেরোনো তেল এবং সর্ষের তেল দিয়ে সাবান তৈরি করত, এবং 1200 শতাব্দীতে আরবে সরিষার তেল, অলিভ অয়েল এবং গন্ধের জন্য থাইম অয়েল ব্যবহার করা থাকতো। এই জিনিসপত্রগুলি পরে সাবান তৈরি করার জন্য সাহায্য করেছিল। 1800 শতাব্দী পর্যন্ত সাবানের ট্যাক্স লাগানো হতো, এবং শুধু ধনী ব্যক্তিরা সেগুলো ব্যবহার করতে পারত, এবং সাধারণ মানুষের জন্য সাবান কেনা খুবই কঠিন একটা ব্যাপার ছিল। 1853 খ্রিস্টাব্দে যখন সাবান থেকে ট্যাক্স বাদ দিয়ে দেওয়া হয় এবং তারপর কম দামে ভালো ভালো সাবান বিক্রি হতে লাগলো, তখন সাধারণ মানুষ তা ব্যবহার করতে শুরু করলো। বন্ধুরা, এগুলো ছিল সাবানের ইতিহাস, কিন্তু আজকের সময় সাবান কিভাবে তৈরি করা হয় তা আমরা এই ভিডিওতে জানতে চলেছি। তো সর্বপ্রথমে আমরা জানতে চলেছি যে লাইফবয় সাবান কিভাবে তৈরি হয়। লাইফবয় মেকিং প্রসেস। লাইফবয় সাবান আমরা সবাই দেখেছি, এবং এই সাবান বাড়ির সবাই ব্যবহার করে থাকি। বিশেষ করে বাচ্চারা এই সাবান বেশি ব্যবহার করে থাকে, কেননা এতে অনেক এমন জিনিস থাকে যেগুলো বাচ্চাদের খুব উপকার হয়ে থাকে। কিন্তু আপনারা কি জানেন যে এই সাবান কিভাবে তৈরি হয়? তো চলুন দেখে নিই যে কিভাবে সাবান তৈরি করা হয়। সাবান বানানোর জন্য সর্বপ্রথম কস্টিক সোডা, গ্লিসারিন আর ফ্যাটি অ্যাসিড এগুলোকে একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়, এবং এই মিশ্রণকে মেশিনের দ্বারা আগে গিয়ে নিয়ে যাওয়া হয়, এবং তারপর এই মিশ্রণ এই মেশিনে কিছুক্ষণের মধ্যে শক্ত হয়ে যায়। তারপর এটাকে দুটো ঘূর্ণির মাধ্যমে পার করানো হয়, যেখানে পাতলা এবং লম্বা লম্বা রূপে বেরিয়ে আসে। তারপর এই মেশিনের দ্বারা কেটে নেওয়া হয় এবং পুরোপুরিভাবে গুঁড়ো করে একটা বড় ট্যাঙ্কিতে পাঠিয়ে দেওয়া হয়, এবং এই সাবানে সুগন্ধ দেওয়ার জন্য অ্যালোভেরা এবং ফ্রাগনেন্স দেওয়া হয়। তারপরে সব মিশ্রণকে ঠিকঠাক করার পরে সাবানকে এই মেশিনটির দ্বারা বের করা হয়, যা সাবানকে একটি মেশিন দিয়ে বাইরে বের করিয়ে দেয়। এই মেশিনের একটি বড় কাটার মেশিন দিয়ে সাবানকে একটা একটা করে কেটে নেওয়া হয়। তারপর সব কোম্পানি তার নিজের নিজের নাম সাবানের ওপর লাগায়। এবং সর্বশেষে এই লাইফবয় সাবানকে প্যাকেটের মধ্যে করে বাজারে বিক্রি করতে পাঠানো হয়। তো বন্ধুরা, এভাবে আপনারা এই লাইফবয় সাবান নিজের হাতে পেয়ে থাকেন। ওয়াশিং সোপ মেকিং প্রসেস। কোনো মেশিনের ব্যবহার না করে এইভাবে হাতে ধরে কাপড় ধোয়া সাবান তৈরি করা হয়, যাদেরকে আপনারা কাল সাবান নামে জেনে থাকবেন। এখানে সাবান তৈরির জন্য ভেজিটেবল অয়েল এবং পাম অয়েল এবং জল মিশিয়ে গরম করানো হয়, এবং তারপরে মিশ্রণ তৈরি করার পরে একটা বড় ঘরে মোটাভাবে মেঝেতে বিলিয়ে দেওয়া হয়। এখানে একটা কর্মচারী এই মিশ্রণকে মেঝেতে রেখে তার উচ্চতা মেপে সমানভাবে বিছিয়ে দেয়, এবং তারপরে মিশ্রণটিকে 24 থেকে 48 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়, এবং শুকানোর পরে
কাঠের ঝাড়ু দিয়ে সাবানের ওপরের পাটগুলো চকচকে করে নেওয়া হয়। তারপরে এর ওপরে দাগ দেওয়া হয়, যার কারণে এই সাবানকে খুব সহজে কেটে নেওয়া যায়। তারপরে এর ওপরে কাঠের হাতুড়ি দিয়ে কোম্পানির নাম বসানো হয়। তারপরে এই নাম বসানোর পরে একটি ব্লেড দিয়ে সাবানকে কেটে নেওয়া হয়। এরকম করে এই সাবান তৈরি করা হয় এবং তারপরে সাবানকে হাত দিয়েই প্যাকেটে ঢুকিয়ে দেওয়া হয়। এরকম করে এই কোম্পানি কোনো মেশিন ছাড়াই সাবানকে তৈরি করে থাকে। ডেটল সোপ মেকিং প্রসেস। এই ডেটল সাবান বাজারে অনেক বেশি চাহিদাজনক একটি সাবান এবং এই ডেটল সাবান বাচ্চা থেকে শুরু করে বাড়ির গুরুজন এবং মহিলারাও ব্যবহার করে থাকেন। ডেটল সাবান দিয়ে বাচ্চারা বেশি স্নান করে থাকে, কেননা এই সাবানে বেশি অংশই জীবাণু মারার ক্ষমতা থেকে থাকে। কিন্তু আপনারা কি এটা জানেন যে এই সাবান ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়ে থাকে? যদি না জানা থাকে তাহলে ভিডিওটি পুরো দেখতে থাকুন। তো ডেটল সাবান বানানোর জন্য একটি বড় কন্টেনারে ক্লোরক্স নেওয়া হয়, যা ডেটল সাবান বানানোর জন্য একটি মুখ্য উপকরণ। এই উপকরণের সঙ্গে পাইন তেল, আরানিতিতা তেল, প্রপিনল এইসব মিশিয়ে জল মেশানোর পর এইসব মিশ্রণকে গরম করা হয় এবং গরম হওয়ার পরে এই মিশ্রণকে পাইপ লাইনের মাধ্যমে অন্য কন্টেনারে নিয়ে যাওয়া হয়। এই মিশ্রণ কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যায় এবং এটিকে দুটো ঘূর্ণির মধ্যে দিয়ে বের করানো হয়, যেখানে মিশ্রণ পাতলা পাতলা এবং লম্বা লম্বা হয়ে বেরিয়ে আসে এবং মেশিনের দ্বারা একে পাতলা পাতলা ভাবে কেটে নেওয়া হয় এবং পুরোপুরিভাবে গুঁড়ো করে নেওয়ার পরে অন্য একটি কন্টেনারে নিয়ে যাওয়া হয় এবং এই ডেটল সাবানকে তার নিজের রং দেওয়ার জন্য এতে রং মেশানো হয় এবং এই সাবানের সুগন্ধ দেওয়ার জন্য এতে ফ্র্যাগনেন্স অ্যাড করা হয় এবং মিশ্রণগুলোকে ঠিকঠাকভাবে মিশিয়ে নেওয়ার পরে এমন একটা মেশিন দিয়ে বের করা হয়, যেটা দিয়ে এই মেশিনগুলোকে সাবানের আকার দেয় এবং একটি চাপ দেওয়া মেশিন দিয়ে এই সাবানকে চাপ দিয়ে বের করা হয়। তারপরে চাপ দিয়ে কেটে নেওয়ার পরে এই কোম্পানি তার নিজের নামকরণ সাবানের উপর লাগিয়ে থাকে এবং সর্বশেষে এই সাবানকে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে বাজারে পাঠিয়ে দেওয়া হয় বিক্রি করার জন্য। তারপরে আপনারা খুব সহজেই সাবানগুলোকে ব্যবহার করতে পারেন। আশা করছি যে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিও ব্যাস এটুকুই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন এবং সবাই সুস্থ থাকবেন।